ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলাম। তো বন্ধুরা, সকাল সকাল দেখো সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়ে তারপরে টিফিন বানাতে চলে আসলাম। রান্নাটা হচ্ছে না কয়েকদিন ধরে, সকালে যেহেতু বরমশাই টিফিন নিচ্ছে না, ভাত নিচ্ছে না, ওর জন্য খেয়ে যাবার মতন একটু কিছু তো বানিয়ে দিয়ে যেতে হবে। ঘর দিয়ে তো খালি মুখে বেরানো যায় না। তো কি করব, একটু চালের গুঁড়ো আর একটু ময়দা দিয়ে একটু গোলা রুটি মতন বানিয়ে দিলাম। ওই গুঁড়ো দিয়ে খাবে, আর চা দিয়ে দেবো সাথে। তো দেখো গোলা রুটিগুলো ভেজে নিচ্ছি। এইগুলো অনেকে কি সরু চাকলি না কি বলে, ওই পিঠে বলে, কিন্তু আমি এটা গোলা রুটির মতনই করছি। মানে একটু চিনিও দিয়েছি এর মধ্যে হালকা। আর এদিকে কর্তামশাইকে দিয়ে দিয়েছি, গুঁড়ো দেবো। একটাই রুটি নিল আর নিল না। আর এইগুলো সব ভেজে রেখে দিয়েছি, পরে ছেলে আর আমি খাবো, আর পাশের ঘরে দিদিদের দেবো। তো এই দেখো আমি নিয়ে বসে গেছি। আমি ছোট ছোট তিনটে নিয়ে আসি, আর ওই যে গুড়। আর প্রথমে দেখো হলুদ হলুদ লাগছে কেন বলো তো, প্রথমে ওটা ভাজা হয়েছিল বলে ওর জন্য হলুদ হলুদ লাগছে। আর এদিকে দেখো সবজিগুলোও বার করে নিয়েছি, নিয়ে তারপর আমি খেতে বসে গেছি। খেয়ে দিয়ে একেবারে এখানে বসে বসে সবজিগুলো কাটবো। সবজি কাটার ভিডিও করেছিলাম, কিন্তু অনেকটাই বড় হয়ে যাচ্ছে বলে আর ভিডিওটা বাড়ালাম না, জন্য ছোট ছোটোর মধ্যে দিয়ে দিলাম। আর আজকে কি রান্না করছি তোমরা দেখলে অবাক হয়ে যাবে। মানে আমরা ডিম তো সবাই একঘেয়েই, মানে অমলেট করে তরকারি করছি, নাইলে অমলেট খাচ্ছি, নাইলে ডিম সিদ্ধ করে তরকারি করছি, নাইলে সিদ্ধ খাচ্ছি, এরকম। তো আজকে ফুলকপি দিয়ে দারুণ স্বাদের একটা ডিমের রেসিপি বানাবো। তো চলো দেখতে থাকো তোমরা। আর কি লাগছে সবটাই তোমাদের সাথে কি বলো তো, বেশি পরিমাণ পাটি করে করছি না, শর্টের মধ্যে হালকা পাতলা করে, মানে যতটা পারি ঘষে ঘষে রান্না করব। তো এখানে দেখো গোলমরিচের গুঁড়ো, হলুদ, নুন আর লঙ্কা কুচি নিয়ে আসি, পেঁয়াজ কুচি নিয়ে আসি। এর মধ্যে ঘরে তিনটেই ডিম ছিল। তো যখন কিছু রান্নার কিছু না থাকে না, তখন যখন রান্না করতে যাবো তখন দেখি একটা ডিম, নাইলে দুটো ডিম, নাইলে তিনটে ডিম ছিল। ছোট ছোট এই ডিমগুলো দেখছো, বড় ডিমগুলো খাওয়া হয়ে গেছে, একা ছোট ডিমগুলো আছে। তো এই ডিমগুলো আমি একটু ভালো করে ফেটিয়ে নিয়ে ভাপিয়ে নেবো। গরম জল বসানো আছে, গ্যাসে বসিয়ে দিয়েছি গরম জল। আর এখানে একটা বাটি নিয়েছি, ওর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। আর ডিমগুলো আমি ভালো করে কিন্তু ফেটিয়ে নেবো, যতটা ফেটানো যাবে ভালো করে ততই ভালো হবে। কিন্তু আমার আজকে মানে ফোন নিয়ে পড়েছিলাম সকাল দিয়েই, খাওয়া দাওয়ার পরে তরকারি গুছিয়ে রেখে তারপরে ফোন নিয়ে পড়েছিলাম, ওর জন্য রান্না করতেও দেরি হয়ে গেল, অনেকটাই বেজে গেছে। ওর জন্য এত তাড়াহুড়ো করছি, ওর জন্য ভালো করেও ফেটাইনি, আর বেশি সিদ্ধও করব না। আর সব ঘষে নিয়েছি। এখানে আদা, টমেটো, একটা পেঁয়াজ আছে, একটু রসুন আছে এক দু ক। আর এখানে সব রকম সবজি, মানে মটরশুঁটি, শিম, ফুলকপি, আলু দিয়ে একটা ভাজা হবে। আর এদিকে দেখো বললাম না জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটছিল, তার মধ্যে দিয়ে দিলাম বাটিটা বসিয়ে, আর উপর দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। বেশি সময় লাগবেও না, 5-10 মিনিটের মধ্যে হয়ে যাবে। 10 মিনিটও না, 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখো 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখো পুরো কিন্তু পারফেক্ট হয়ে গেছে। এবার ওটা আমি নামিয়ে নিয়ে চারিধার দিয়ে একটু চাকু দিয়ে করে নিয়ে তারপরে কেটে নেব, মাঝখান দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। তো দেখো নামিয়ে নিয়ে যে চারিদিক দিয়ে ছুরিটা দিয়ে করে নিচ্ছি, আর উঠেও যাবে ভালোভাবে। আর এটা কেটে নেব আমি, 6 টুকরো করছি, মানে দু করে আর রাতের জন্য একবারেই রান্না করে নিচ্ছি। রাতে আর রান্না নেই আজকে, খাবার সময় একটু রাতে গরম করে নেব। আর এদিকে দেখো পিছন সাইডটা এটা ডিমের। আর এদিকে তো ফুলকপি আলু ভাজা ছিল, আগে ভেজে নিয়েছিলাম। আর এদিকে শিম ভাজা, মানে সব রকম সবজি একসাথে ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। আর তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। এবার কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি এবার ওই ডিমগুলো আমি একটু আবার ভেজে নেবো এর মধ্যে। না আমি কিন্তু বেশি গুঁড়ো মশলাও দেবো না এই তরকারির মধ্যে, হালকা অল্প অল্প মশলা দিয়ে তারপরে আমি রান্নাটা করব। দেখো ডিমগুলো দিয়ে দিচ্ছি,
দিয়ে আমি ভালো করে এপিট ওপিট করে একটু ভেজে নেব, নিয়ে তুলে নিয়ে তারপরে রান্নাটা বসাবো। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো এখনও পর্যন্ত লাইক দাওনি, প্লিজ একটা করে লাইক করে দাও। কালকের ভিডিওতে একদমই লাইক পড়েনি, এদিকে কমেন্টে সরাসরি কিন্তু লাইক পড়েনি। তাই বলছি তোমরা এই পর্যন্ত যারা দেখেছো তারা যদি লাইক না দিয়ে থাকো একটু লাইকটা দিয়ে দাও। আর এদিকে দেখো আমার ডিমটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ আর রসুন ঘষে রাখাটা আগে দিয়ে দেবো, তারপরে বাদ বাকি মশলাগুলো দেবো। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আর তোমাদের কমেন্টের একটা লাইকে কিন্তু আমার ভিডিও বানানোর উৎসাহটা কিন্তু বাড়িয়ে দেয়। আর তোমরা যেখান থেকেই দেখো না কেন একটু লাইকটা করে দাও। আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দেখার জন্য। আমি জানি তোমরা সবাই ফুল ওয়াশ করে দেখো, কিন্তু দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। যারা লাইক করো না একটা লাইক করে দিও, এটাই আমার বিশেষ করে বলার। কেননা একটা লাইকে কতটা মানে উৎসাহ পাই সেটা বলে বোঝানো যাবে না। যদি একটা লাইক কম পাই না মানে মাথা খারাপ হয়ে যায় তখন, জানো তো। আর এদিকে দেখো আমার তরকারিটা কিন্তু প্রায় হয়েও এসছে। আর এই যে লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। বেশি কিন্তু কিছু লাগেও নি, সামান্য একটু গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, জিরের গুঁড়ো দিয়েছিলাম, দেখলেই তো তোমরা। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর তরকারিটা করলাম। তো তরকারিটা কিন্তু কালারটাও দারুণ এসছে, যেহেতু টমেটোটা বেটে দিয়েছিলাম ওর মধ্যের জন্য। দেখো আর এদিকে দেখো শিম ভাজা, মানে শিম ফুলকপি আলু সব ভাজা, ভাত। আর পাশের ঘরের দিদি হচ্ছে লাউ দিয়েছে, ওটা ডিম দিয়ে করেছিল, ডিম মটর। বন্ধুরা এই যে কি বাবা সব ভরে যাচ্ছে সারা মুখে, দেখো ঘেমে পুরো পুরো স্নান। মানে বাইরেটা কাজ হচ্ছে, পাইপলাইনের কাজ হচ্ছে, আর সব ঘরের সামনে কি নোংরা হয়েছিল সেই সব পরিষ্কার করে এই যে বাসন মেজে ফ্রেশ হয়ে আসলাম। এই নাইটিটা সারবো, চোখ মুখ ধুয়ে এসছে, এখনো মুখ মুছিনি। আর মুখের 12টা দেখো বেজে গেছে। মানে যেদিন কাজ থাকে তো সব দিক দিয়ে একসাথে কাজ চেপে ধরে, বুঝেছো তো। সব বিছনা ফিছনা সব আবার পরিষ্কার করলাম। রান্নাঘর দিয়ে আমার রান্নাঘর দিয়ে পাইপে যাচ্ছিলো, মানে কি বলবো সারাদিনে খুবই কষ্ট হয়েছে। সারাক্ষণ শুধু কাজ, মানে যে একটু শুয়েছি তখনই এসে মানে চোখটা বুঝে এসছে, তখনই এসে বলছে যে দরজাটা খোল। তো রান্নাঘর দিয়ে পাইপটা আসে, ওই পাইপের মুখটা আটকানো লাগবে। তো সেই পাইপের মুখটা আটকানোই যাচ্ছে না, মানে জানলা তো একটা পাল্লা খোলা যায়, এক সাইড খোলা যায় না। এবার ধরতেই পারছে না, মানে পাইপ জলের পাইপ দিয়ে ওই পাইপটা বাঁধা ছিল। এবার ওই উপরে উঠে কোমরে দড়ি বেঁধে মিস্ত্রি সানসেটে নেমে তারপরে হচ্ছে ওই পাইপটা কেটে দেয় দুবার পরে। তারপর আবার জানলা দিয়ে এসে মানে আমার ঘর দিয়ে এসে আবার রান্নাঘরের টেবিলের উপর দিয়ে করে তারপর আবার মুখটা আটকে তারপর জলের ব্যবস্থায়। জল ছিল না এত সময়, এই জল মানে কি বলবো, এই হচ্ছে জলের কাজ শেষ হলো, বুঝেছো। এটা চলো আজকে তো সারাদিনের কাজ বাজ হয়ে গেল, দেখালাম। আর আজকের আর ভিডিও করছি না, এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কী বলবো, তাদের মতন টাটা, শুভ দুপুর, এই বিকাল, এখন গুড আফটারনুন, মানে আফটারনুন চলে গেছে, এখন ইভিনিং আসছে। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে।